কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার কি সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কোনো মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পূর্ণাঙ্গ কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন যদি তার গুনাহ বৃষ্টির সংখ্যা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ গাছের পাতা বরাবর হয় মাফ করে দিবে। যদি তার গুনাহ মরুভূমির ধুলি বরাবর হয়, বালুকণা বরাবর হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবে। পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যখন ঘুমাতে যায় ডান পাজের উপরে ভর দিয়া ডান কাঁধে শুয়ে যদি সে এই কালেমাটা ইস্তিগফারের কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন বৃষ্টির সমসংখ্যক গুনাহ মাফ, গাছের পাতা বরাবর গুনাহ মাফ, মরুভূমির ধূলিকণা বরাবর গুনাহ মাফ। সহজ না কঠিন বলেন? পড়বো তো? এবার দেখেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে কতগুলো কালেমা আছে এগুলো যদি একবার পড়ে, রাসূল বলেন সে যেই দোয়াটা করবে এই দোয়াটা কবুল। যেই দোয়া করবে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله। আল্লাহর নবী বলেন এটা পড়ে যদি কেউ বলে রব্বিগফিরলি, এরপরে বলেন আও দা অথবা যে কোনো দোয়া করে উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। পড়বো তো? কবে পড়বেন? কবে? ঘুম তো গেছেন জীবনে 70 বার, আরে 70,000 বার ঘুম তো গেছেন জীবনে 70,000 বার, লেকিন পড়া হয়েছে কতবার? ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়ো ধ্যানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এবার একটা কালেমা তোমাদেরকে শিখাবো, এই জওয়ানরা তোমাদেরকে একটা কালেমা শিখাবো, এটা যদি কেউ ঘুমের সময় পড়ে আল্লাহ রাসূল বলেন যদি তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায় তা আল্লাহ তাআলা বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মাদার আমি। এক দোয়াটা শিখা দরকার না?
আগেরগুলো আর দরকার নাই, এটা 100% দরকার। হ্যাঁ, আর এটা একটু বেশি দরকার। কিস্তি আছে না নাই? এটা বেশি দরকার। এটা শোনাবো, এটা চাহিদাটা লিখে নেবেন। শোনাবো? এটা তর্জমাটা আগে শোনাই, দেখবেন মজা হবে। হে আল্লাহ, যিনি 7 আসমানের রব, 7 জমিনের রব, আর শাহিমের রব, যিনি সব কিছুর রব, যিনি আমার রব, যিনি 7 আসমানের রব। বাবা আগে দাও না, একটু ওখান দিয়ে বের করে দাও না, কষ্ট হবে তো, মুরব্বী না। দেখো কি দোয়া শিখতেছি এখন, বলে গেছি। হ্যাঁ বলো, দেখো আল্লাহুম্মা, মুখস্থ হবে না, শুনো। اللهم رب السماوات ورب الأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر سبحان الله رواه البخاري পড়বো তো? হ্যাঁ, আর পড়স, হ্যাঁ শিখে নিতে হবে। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশ আজিমের রব, আপনি সব কিছুর রব, আপনি আমারও রব। সুবহানাল্লাহ। আপনি বীজ থেকে অঙ্কুর উদ্গম করনেওয়ালা, আপনি তো তাওরাত আর জবুর আর ইনজিল আর কোরআন নাজিল করনেওয়ালা। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে, যেগুলো সব আপনার হাতেই আছে। আপনি আউয়াল, আপনার আগে কেউ নাই, আপনি আখির, আপনার পরে কেউ নাই, আপনি জাহির, আপনার উপরে কেউ নাই, আপনি বাতিন, আপনি ছাড়া কেউ নাই। এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন। সুবহানাল্লাহ। এটা কেমন বাক্যটা, কেমন যে কে পড়বো কোন সে? হ্যাঁ, ঋণের তো দোয়া বড় জালেম কয় কি? আল্লাহ, প্রতিটা শব্দ আল্লাহর সিফাত, রব খুশি হয়ে যায়। বুঝেন নাই তো সেটাও বুঝেন নাই যে সেটাও